টেনশন করো না, একবারে পার্ট পার্ট যে জিনিসটা এটা হচ্ছে একবার রিক্যাপ করে তোমার হচ্ছে আবার টোটালটা বলবো আর কি। এবং এটার জন্য আলাদা একটা পিডিএফ দিব। প্রথম হচ্ছে বইয়ের সাথে একটু এক্সপোজার হোক, তাহলে হচ্ছে সুবিধাটা হবে। তাহলে প্রজেকশন ফ্যাক্টর যেটা আমি বোঝাতে চাচ্ছি, যে প্রজেকশন ফ্যাক্টর হচ্ছে কি, যে আমার এই 20 বছর পরে জিনিসটা কত হবে। তাহলে এই প্রজেকশন ফ্যাক্টর 1.5 দিয়ে এটা বোঝা যাচ্ছে কি 20 বছর পরে এই ট্রাফিকটা হবে এটিটি, অ্যাভারেজ ডেইলি ট্রাফিক। ঠিক আছে, এখন আসো এখানে এই কিছু মানে কোশ্চেনে কিছু ভ্যালু দেয়া ছিল এবং ক্যালকুলেশন দুটো একসাথে করে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা বুঝতেছো না। কারণ হচ্ছে কোশ্চেন যখন থাকবে তখন কিন্তু আমি এইভাবে দিব না, কোশ্চেনে হচ্ছে কিছু জিনিস দিয়ে দিব, ঠিক আছে, যেমন এডিটি দিয়ে দিব, প্রজেকশন ফ্যাক্টর দিয়ে দিব, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এই যে 0.15 ট্রাক ফ্যাক্টর, এটা ঠিক আছে, 0.19 যেটা দেখতেছো এটাকে আমরা কি বলতেছি, ট্রাক ফ্যাক্টর। ট্রাক ফ্যাক্টর মানে হচ্ছে কি, ডেইলি ধরো মনে করো তোমার যদি 100টা গাড়ি যায়, এর মধ্যে 19টা হচ্ছে তোমার ট্রাক যায়। বুঝাতে পারছি আমি জিনিসটা? তাহলে কি 19 ডিভাইড বাই 100 করলে কি আসবে, 0.19 বা 19%। এভাবে বলা যায় না ট্রাক ফ্যাক্টর কি 19% অথবা 0.19? হ্যাঁ বলো স্যার। এখানে তো ওই যে দ্বিতীয় যে প্যারাটা এখানে দেখতেছি অনেক করে দেওয়া, মানে এখানে কি ম্যাথটা করে দেওয়া নাকি এটাই? হ্যাঁ হ্যাঁ করে দেওয়া, এটা করে দেওয়া, কোশ্চেন প্লাস করে দেওয়া। যে তোমরা পড়ছো যেহেতু, এখন মাথা খাটাই দিছো না, এটা গুড একটা জিনিস, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, এরপর ট্রাক ইচ ওয়ে দেওয়া আছে, দুইটা ভাগ করছে। এটা বলতে বোঝাচ্ছে কি, ধরো মনে করো এরকম রাস্তায় আমাদের কি থাকে, এদিকে যায় গাড়ি, আবার কি এদিকেও যায় না? জি স্যার। দুই দিকে গাড়ি যায়। তাহলে আমি যদি এক এক দিকে বের করতে চাই, আমি গিভেন যে দুই দিকে আমাদের কি সমান, দুই দিকে কি সমান যেতেছে, ঠিক আছে, 50%। তাহলে হচ্ছে কত তোমার এই আমাদের হচ্ছে ডিরেকশনাল যে ট্রাফিক, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে 50%। তাহলে হচ্ছে কত, 1840 পেলে কি এক এক দিকে। হ্যাঁ ওটা পরে আসতেছে, ঠিক আছে। এরপরে আছে তোমার হচ্ছে কি, ডাটা নট শোন হিয়ার রিভিল দ্যাট, মানে হচ্ছে কি এখানে সব ডাটা দেখানো হয়নি, কিন্তু ওই ডাটা থেকে আমাদের দেখা যাচ্ছে যে 81% অফ দ্য ট্রাক উইল বি অন রাইট লেন। অর্থাৎ তোমার যদি এরকম 4টা লেন হয়, ঠিক আছে, এটা একটা, এটা একটা, ধরো এটা আমি এটা মাঝখানে এরকম ইয়ে দিলাম ডিভাইডার, ঠিক আছে। তাহলে এই পাশে দুইটা লেন আমাদের 2 লেন, আর এই পাশে কয়টা আমাদের 2 লেন। যদি এদিকে গাড়ি যায় আমাদের, তাহলে এই ডান পাশে যে লেনটা আছে, এই লেনে কত 81% তোমার হচ্ছে কি করে, 80% ট্রাক উইল বি ইন দ্য রাইট লেন, ঠিক আছে। তাহলে আমি এটা কি পেলাম এক এক ডিরেকশনে, বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমার কি ছিল, এডিটি ছিল বেইজিয়ারে, তারপরে কি নিয়ে আসলাম, এডিটি পেলাম আমি কিসে, টার্গেট ইয়ার, বুঝতে পারছি, বেইজিয়ার, তারপরে কি পেলাম টার্গেট ইয়ার নাকি, তারপর হচ্ছে কি নাম কি, এডিটি পার ডিরেকশন নাকি, তারপর কি এডিটি লেনে নিয়ে আসবো, কিসে নিয়ে আসবো, লেন। কোন লেনে নিয়ে আসবো, যে লেনে বেশি ট্রাফিক। আমরা যখন কোনো জিনিস ডিজাইন করি, তখন ডিজাইন করার সময় আমরা কি ধরি, কোনটাকে আমরা গভর্ন করাই বলতো, বেশি ধরে ডিজাইন করি লোড, না কম ধরে ডিজাইন করি। ধরো মনে করো লাইভ লোড ডেড লোড আসলো, ঠিক আছে, এক সময় দুটো মিলে কম হয়ে যায়, এক সময় দুটো মিলে বেশি হয়, কোনটা ধরে ডিজাইন করি, বেশি ধরে স্যার। বেশিটা। তাহলে 81% কি বেশি না? তোমার এই লেনে যদি 81% হয়, আরেক লেনে কত গেছে তোমার বাকিটা, মানে কত 19%, দুটো মিলে কত হবে 100। তাহলে আমি যেই লেনে বেশি আছে ওই লেনেটাতে বসছি, বুঝতে পারছো? যদি আমি 81% না দিয়ে যদি ধরো মনে করো 45% হইতো, তাহলে আমি কি লেফট লেন নিয়ে কাজ করতাম, কি নিয়ে কাজ করতাম, লেফট লেনে আমার কত হইতো 55%।
জি স্যার। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা তাইলে এই দেখো, এটা হচ্ছে কত আমার এই এক ডিরেকশনেরটা টাইমস আমি যদি কত দেই 0.81। এরপরে আসো হচ্ছে তোমার 365 দিন হচ্ছে কি আমার এক বছরে। জি তাহলে স্যার। এটা কি এক দিনের এক লেনের, তাহলে এক দিনে এক লেনের কত, এর 365 গুণ করলে কি হবে এক বছরে কত জি স্যার। টোটাল, আর 20 দিয়ে গুণ করলে কত 20 20 বছরে। বছরটা। তাহলে এই সব গুণ করলে কত, এটা ইনটু 10⁶ মিলিয়ন অফ ট্রাক। বুঝতে পারছো? দশমিকের পরে ওই সংখ্যাগুলো এখানে লিখে নেই, মিলিয়ন লিখে গেছে, কি দিছে মিলিয়ন। হ্যাঁ এখন তোমরা বলো যে স্যার স্যার এই যে এখানে কি অ্যান্সার শেষ? না না এই অঙ্ক শুরুই হয়নি এখন, ও আচ্ছা। স্যার এত বড় অঙ্ক? এই ম্যাথ অনেক বড়। ঠিক আছে আজকে একটা ম্যাথ করাবো, ঠিক আছে স্যার আজকে যদি ম্যাথটা কি দ্রুত। অনেক বড় নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তোমাদের হতেছে আমি এটা করালাম, আরেকটা ম্যাথ হচ্ছে আমি নিজে করে রেকর্ড করে দিয়ে, মানে অ্যাস্ট্রো মেথড আরেকটা মেথড পিসিএ মেথড তো আছে, এরপরে অ্যাস্ট্রো মেথডটা তোমাদের হচ্ছে করে রেকর্ড করে দিয়ে তোমাদের গ্রুপে শেয়ার দিয়ে দিই, ওটা তোমরা হচ্ছে নিজেরা করে নিবা, এটা মেকআপ ক্লাসের মতো। ঠিক আছে এরপরে জি কারো স্যার। কোনো কোশ্চেন থাকলে গ্রুপে জিজ্ঞাসা করবা। জি স্যার। ওকে স্যার। এখন দেখো পিসিএ মেথডে আমাদের হচ্ছে আহ, যেভাবে কাজ করে, প্রথমে হচ্ছে আমাদের কিছু ডাটা আরো দেয়া থাকতে হয়, যেমন হচ্ছে সাবগ্রেড মডুলাস রেডিয়াস হচ্ছে কত দেওয়া আছে তোমার হচ্ছে এখানে 10 2 পাউন্ড। 100 পাউন্ড পার ইঞ্চ কিউব, ঠিক আছে উইথ এ তোমার 4 ইঞ্চি গ্রানুলার সারফেস। এবং এটা যদি কম্বাইন্ড কে বলি, কম্বাইন্ড সাবগ্রেড রেডিয়াস দিয়ে আসে হচ্ছে 130, কেমনে কেমনে আসতেছে এটা আমরা নেক্সট যাচ্ছি। ঠিক আছে এখন আমরা হচ্ছে তোমার হচ্ছে এই ম্যাথের জন্য আরো কিছু ডাটা দেওয়া আছে, সেটা হচ্ছে লোড সেফটি ফ্যাক্টর দেওয়া কত 1.2, লোড সেফটি ফ্যাক্টর দেওয়া কত 1.2। 2। এখন আসলো ম্যাথের হচ্ছে মেইন পেজ, এই যে এই পেজটা হচ্ছে মেইন পেজ। ঠিক আছে তোমাদের ম্যাথে এরকম হচ্ছে একটা টেবিল দেওয়া থাকবে, এই টেবিলের ঠিক আছে এই ভ্যালুগুলা কয়েকটা ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া, এই কলামটা দেওয়া, এই কলামটা দেওয়া, তারপরে এখানে আরো কিছু ডাটা আমাদের দেয়া আছে। কিভাবে করতে হয় যে এর আগে মনে আছে ফ্লেক্সিবল পেভমেন্ট আমাদের কি দেওয়া থাকতো, সিঙ্গেল এক্সেল টেন্ডার এক্সেল দেওয়া থাকতো মনে আছে, জি স্যার। এবং কয়টা করে গাড়ি যাচ্ছে এটা আমাদের কি করতে দেওয়া থাকতো। জি স্যার। এরকম এখানে হচ্ছে তোমার সিঙ্গেল এক্সেলে এরকম হচ্ছে কি 30 কি 28 কি 26 কি এরকম বিভিন্ন ধরনের হচ্ছে কি লোডের আমাদের কি আছে সিঙ্গেল এক্সেল গুলো দেওয়া আছে। এর সাথে আমাদের হচ্ছে কি কিছুক্ষণ আগে আমরা এই যে দেখছিলাম এটার এলএসএফ দেওয়া আছে, লোড সেফটি ফ্যাক্টর। তাহলে এই এলএসএফ কে কি করব, এলএসএফ হচ্ছে কত 1.2, এটা এখানে দেওয়া আছে আমাদের গিভেন ডাটা, এটা কি গিভেন। তাহলে এই লোড গুলাকে প্রত্যেকটা কি করছে আমি 1.2 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এই এক নাম্বার কলাম 2 নাম্বার কলামের কত কত 1 নাম্বার কলাম ইনটু 1.2। বুঝতে পারছি আমি জি এই স্যার। গোল চিহ্ন বুঝে দিচ্ছি যে কলাম, এটা হচ্ছে একটা কলাম। জি স্যার। ঠিক আছে সংখ্যা না, এটা গোল দিয়ে বুঝেছে একটা কলাম। তাহলে কলাম 2 ইকুয়ালস টু কলাম 1 ইনটু 1.2, লোড সেফটি ফ্যাক্টর যদি 1.1 হয়, বুঝতে পারছো ওই যে রুরাল ইন্টারস্টেট, ঠিক আছে তারপর হচ্ছে যে মডারেট ট্রাফিক হেভি ট্রাফিক, এই যে আমরা এলএসএফ এর যে তিনটে ভ্যালু দেখছিলাম মনে আছে, জি স্যার। জি স্যার। এরকম তিনটে ফ্যাক্টর। ঠিক আছে তাহলে আমাদের হচ্ছে কি এই প্রত্যেকটা লোডকে, তাহলে আমরা কি এই জিনিস যদি দেওয়া থাকে, খেয়াল করো আমাদের ফার্স্ট কলাম যদি দেওয়া থাকে, সেকেন্ড কলাম কি আমাদের বের করতে কোনো সময় স্যার লাগবে, ফার্স্ট কলামকে 1.2 দিয়ে গুণ, মানে ফ্যাক্টর তো দেওয়া থাকবে, ওটা দিয়ে গুণ দিয়ে বের করে গুণ ফেলবো। করলে সেকেন্ড কলাম। তাহলে ফার্স্ট কলাম কি দেওয়া থাকবে, এটি কি দেওয়া থাকবে কোশ্চেনে দেওয়া থাকবে, ফার্স্ট কলাম কি থাকে এই পুরো কলামটা, এই সিঙ্গেল এক্সেল, এই যে এখান থেকে দেখতে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা কি দেওয়া থাকবে দেওয়া 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 থাকবে। থাকবে। থাকে। তাহলে সেকেন্ড কলাম তোমরা পাই গেল।
এরপরে থার্ড কলাম যেটা দেখতেছো এই এক্সপেক্টেড রেপুটেশনও দেওয়া থাকে এখানে। এখানে আরেকটা জিনিস লিখছে, এটা আগে দরকার নেই, ঠিক আছে। থার্ড কলাম আমাদের এখানে কি দেওয়া থাকে, এই থার্ড কলামটা আমাদের কি করা থাকবে, দেয়া থাকবে। দেওয়া থাকবে। পুরোটাই দেওয়া থাকবে। হ্যাঁ। এখন আমাদের যেটা বের করতে হবে তোমার, আমরা ডিজাইন ক্রাইটেরিয়া কয়টা জিনিস মাথায় রাখতে হয়, একটা হচ্ছে ফ্যাটিক, আর একটা হচ্ছে কি ইরোশন। ইরোশন। একটা হচ্ছে কি ফ্যাটিক, আর একটা হচ্ছে কি ইরোশন। ইরোশন। এবং আমাদের এই কোশ্চেনে আরেকটা জিনিস দেওয়া আছে যে আমাদের হচ্ছে 4 ইঞ্চি আনট্রিটেড কি আছে, সাববেজ আছে। 4 ইঞ্চি আনট্রিটেড সাববেজ থেকে এই যে এখানে দেখো কে ভ্যালু বের করার একটা ইয়ে আছে, টেবিল 24, যেটা হচ্ছে যে এখানে লেখা আছে দেখো, the PCA engineers evaluated 5 designs A through E, and for design 1A the K value of your subgrade was taken to be 100। অর্থাৎ আমাদের এখানে K এর ভ্যালু কত, 100, 100। এটা কি হলো। এবং বলা আছে কি এটা 4 ইঞ্চি আনট্রিটেড গ্রানুলার সাববেস দেওয়া আছে। এই দুইটা জিনিস দেওয়া থাকবে, অর্থাৎ K এর ভ্যালু দেওয়া থাকবে আর এটা আনট্রিটেড সাববেসের থিকনেসটা দেওয়া থাকবে। এই দুইটা মিলে দেখো আমাদের আনট্রিটেড সাববেস কত, 4 ইঞ্চি, বুঝতে পারছো। জি স্যার। তারপরে আমাদের কের সাবগ্রেডেড ভ্যালু কি হচ্ছে এর ভ্যালু 100। কত, এই দেখো পিএসআই, ঠিক আছে, মানে পিএসআই পার ইঞ্চি, এটা হচ্ছে 100। 100 যেটা দেওয়া ছিল পিএসআই পার ইঞ্চি, ঠিক আছে, বা পাউন্ড পার ইঞ্চি কি, পিএসআই বুঝো তো, পিএসআই মানে কি পাউন্ড পাউন্ড পার ইঞ্চি ইঞ্চি স্কয়ার। স্কয়ার। আর পিএসআই পার ইঞ্চি হলে আর ইঞ্চি দিয়ে যদি ইয়ে করো তাহলে কি হবে, পাউন্ড পার ইঞ্চ কিউব, তাই না। জি স্যার। তাহলে কি একক কি হবে, পাউন্ড পার ইঞ্চ কিউব, ঠিক আছে। তাহলে এই দুটো মিলাইলে দেখো এই ঘর বরাবর যাও আর এই ঘর বরাবর, তাহলে আমার কম্বাইন্ড, ঠিক আছে, এই সাব বেজের উপরে যে কম্বাইন্ড আমার হাতে ইয়েটা কত হবে আমার 130, ঠিক আছে। কম্বাইন্ড কি ভ্যালু ফর সাব বেড এন্ড সাব বেজ, এটা কত 130। তাহলে বুঝতেছো কথাগুলো, এটা কোন টেবিল থেকে পাইছি আমরা, জি স্যার। 20.4 টেবিল থেকে 20.4। আর লোড সেফটি ফ্যাক্টর আমাদের কত দেয়া আছে 1.2, এবং মডুলাস অফ রাপচার ফর কংক্রিট কত দেয়া আছে 650। তাই দেখছো এর মধ্যে কিছু জিনিস কি আছে দেয়া ছিল, কিছু জিনিস আমরা কি করছি ক্যালকুলেশন করছি না জি স্যার। এই কোশ্চেনে, বুঝতে পারছো। এটা কিন্তু একটু ওয়াইজলি চিন্তা করতে হবে, ঠিক আছে। এখন আসো আমরা হচ্ছে এটার এই ম্যাথ এই এটার ম্যাথটা করার সময় আমাদের হচ্ছে তোমার থিকনেসটা তোমার হচ্ছে ইয়ে করতে হয়, মানে কি বলে, প্রথমে অ্যাজিউম করে নিতে হয়, তারপর আমরা চেক দিই। তাহলে এই ম্যাথটা হচ্ছে প্রথমে আমরা কি করি, থিকনেসটা এজিউম করে নিই। অ্যাজিউম করে নিই, এরপর হচ্ছে কি আমরা এটা চেক করি যে আমরা যে থিকনেসটা অ্যাজিউম করছি এটা কি আমাদের থিকনেসটা অ্যাজিউম করা ঠিক আছে কি না। তাহলে প্রথমে হচ্ছে কি করছে, আমরা এখানে থিকনেস 9.5 ইঞ্চি দিয়ে স্টার্ট করছি। দেখো তাহলে এই টেবিলটা যদি খেয়াল করো, এখানে দেখো উপরে কি কি দেওয়া আছে, এই 9.5, এটা কি আমরা ট্রায়াল, এটা কি দেওয়া আছে ট্রায়াল থিকনেস, মানে শুরু করছি যে সেই শুরুতে যে ট্রায়াল করছি, ট্রায়াল থিকনেস, ট্রায়াল থিকনেস হচ্ছে 9.5। এরপর যে 130 যে পাইছে এটা কিন্তু গিভেন ভ্যালু না, এটা ক্যালকুলেশন করা আছে না, জি কি স্যার। থেকে আসছে এই কি ক্যালকুলেশনটা, এটা হচ্ছে কে এর মান কত দেওয়া ছিল 100, আর আমাদের কি দেওয়া ছিল 4 ইঞ্চি আনট্রিটেড সাববেস নাকি। জি স্যার। এই দুইটা থেকে আমাদের কি আসছে এখানে সাববেস সাবগ্রেড দুইটা মিলে কি কম্বাইন্ড কে 130। এই মডুলাস অফ রাফচার কিন্তু দেওয়া আছে 650। দেখছো এখন প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে বোঝা যাচ্ছে না। জি স্যার। তারপর ডিজাইন পিরিয়ড হচ্ছে কত আমাদের 20, ঠিক আছে। এরপর হচ্ছে কি এখানে কোনো আমাদের শোল্ডার ইউজ করি না আমরা, এই যে ডিজাইন এই যে মেথডটা আছে আমাদের, এই মেথডে আমরা কোনো কংক্রিটের শোল্ডার ইউজ করিনি, এবং হচ্ছে এখানে জয়েন্ট দেয়া আছে, এটা কি দেওয়া আছে ডাওয়েল জয়েন্ট দেয়া আছে। তাহলে এই উপরের পার্টটা কি হলো আমাদের শেষ হয়ে গেল না, এই পর্যন্ত সবাই বুঝছো না। জি স্যার। জি স্যার। এখন আসো ফ্যাটিক অ্যানালাইসিস আর হচ্ছে ইরোশন অ্যানালাইসিস আমরা কিভাবে করি, ঠিক আছে। এর জন্য
আমাদের হচ্ছে প্রথমে এই ভ্যালুগুলা বের করে নিতে হয়, ভ্যালুগুলা বের করে নিতে হয়, ইকুইভ্যালেন্ট স্ট্রেস তারপর হচ্ছে ইরোশন ফ্যাক্টর, এই দুটো জিনিস বের করতে হয়। এর জন্য আমাদের হচ্ছে একটা টেবিল দেওয়া আছে, টেবিল 26 26। দেখো এই টেবিলে ইরোশন, এটা কি টেবিল, ইকুইভ্যালেন্ট স্ট্রেস বের করা আমাদের একটা টেবিল। ইকুইভ্যালেন্ট স্ট্রেসে এখানে দেখো কি কি লাগে, কে অফ কি সাববেস সাবগ্রেড দুটো মিলানো, আর এদিকে হচ্ছে কি স্ল্যাব থিকনেস, যেটা আমি অ্যাজিউম করছি, এটা কি হচ্ছে আমি যেটা চুজ করছি। তাহলে প্রথমে আমরা কত চুজ করছি বলতো, ট্রায়াল দিচ্ছি কত দিয়ে, 9.5 9.5 দিয়ে ট্রায়াল, তাহলে এটা হচ্ছে কি আমাদের 9.5। তাহলে এই বরাবর যদি আমি যাই, ঠিক আছে, আমার কে এর ভ্যালু কত আসছে বলতো, স্যার 100 সাববেস সাবগ্রেডের কত কে এর ভ্যালু 130 না। 33 তাহলে এখানে দেখো 100 এর জন্য আছে 150 এর জন্য আছে, তাহলে 130 এ বের করতে পারবা না। জি স্যার হ্যাঁ দেখো যে অবলিক দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, অবলিক অবলিক, এখানে দেখো এই যে এখানে অবলিক দ্বারা বোঝাচ্ছে প্রথমটা হচ্ছে সিঙ্গেল এক্সেলের জন্য, প্রথম পোর্শনটা কি সে সিঙ্গেল এক্সেল, আর পরের পোর্শনটা কি এই ট্যান্ডেম এক্সেল, ঠিক আছে, দুইটা আলাদা কালার করে দিই, বুঝতেছো। জি স্যার তাহলে ইকুইভ্যালেন্ট স্ট্রেস সিঙ্গেল এক্সেলের জন্য যখন করব তখন আমি কি করব, এই 825 নিয়ে করব, যদি 50 আর ইয়ে হতো 4 হইতো আমার, যদি ইয়ে তোমার যদি 50 যদি আমার কে এর ভ্যালু হতো আর 4 যদি আমি থিকনেস চুজ করতাম তাহলে 825 হতো। তাহলে এখানে আসো, আমাদের যেহেতু এটা এখান থেকে যদি আমরা করি, এদিকে আসি, এটা তুমি যদি ইয়ে করো, এই বইয়ের মধ্যে করা আছে 206 আর কত আসে 192। 206 কিসের জন্য আসবে, সিঙ্গেল এক্সেলের জন্য আসবে, আর 192 কিসের জন্য আসবে, ট্যান্ডেম এক্সেলের জন্য। তাহলে দেখো এই যে সিঙ্গেল এক্সেলের এখানে ইকুইভ্যালেন্ট স্ট্রেস কত দেওয়া, 206, কত দেওয়া 206, সরি এটা কালারটা ইয়েলো কালার দিয়ে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। জি স্যার ট্যান্ডেম এক্সেলের জন্য কত হয়েছিল, এখানে 192, তোমরা ক্যালকুলেট করে নিও, এটা হচ্ছে ইন্টারপোলেশন, ঠিক আছে। জি স্যার এটা কত, যে 192, তাহলে টেবিল কত 20.6 থেকে পাইলাম, ঠিক আছে। জি স্যার তাহলে এটা টেবিল 20.6, আরেকটা টেবিল আছে আমাদের কাছে টেবিল 27, ইরোশন ফ্যাক্টর 27, এটা আমি একটু এখানে লিখে দিই, এটা হচ্ছে কত, T27, স্যার কালারটা চেঞ্জ করে দিন সরি এটা দিই, হ্যাঁ T27, ঠিক আছে, জি স্যার 27। তাহলে তোমার এই ইরোশন ফ্যাক্টরটা আমাদের হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে এখানে যদি আমরা দেখি এই সিঙ্গেল এক্সেল আর এটা হচ্ছে ট্যান্ডেম এক্সেল, আমাদের একই ভাবে কত, এটা 9.5 বরাবর না। জি স্যার তাহলে এই জায়গায় কি ভ্যালু বের করতে হবে না, এই জায়গায় কি 130 এর জন্য একটা ভ্যালু বের করতে হবে, এগুলো তোমরা বের করতে পারবাই, ঠিক আছে। জি স্যার তাহলে এটা কত 2.6 আর 2.58, ওখান থেকে ওরা লিখছে হচ্ছে কত 2 পয়েন্ট, দাঁড়াও আমি একটু, হ্যাঁ তারপরে হচ্ছে কি 2.59 হয়, ঠিক আছে, আর হচ্ছে তোমার কত 2.79 2 পয়েন্ট, এটা কত 7, 79 দেখো 74 আর কত এত 2.79, তাহলে তোমার বুঝতেছো, তাহলে এই ভ্যালু দুটো কই থেকে আসলো, জি স্যার 2.59 আর 2.79, ঠিক আছে, এটা কত 2.79, এই দুটো ভ্যালু কোথা থেকে আসলো, টেবিল 227 থেকে, ঠিক আছে। জি এখন স্যার দেখো এই যে স্ট্রেস ফ্যাক্টর যেটা, এটা হচ্ছে কি, এই তোমার হচ্ছে আমাদের যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস
যেটা আমাদের দেয়া আছে যে ইকুইভ্যালেন্ট স্ট্রেস, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট স্ট্রেসকে আমরা কি করছি, এই মডুলাস কংক্রিটের যে মডুলাস অফ রাপচার দেয়া আছে এটাতে ভাগ করে দিয়েছি। তাহলে 206 ডিভাইড বাই কত, 650। একইভাবে এখানে কত, 192 ডিভাইড বাই কত হবে, 650। ওকে, জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি একটু এর দিকে আসি যে তোমার হচ্ছে এরপরে আমরা কিভাবে কাজ করব। এরপরে তাহলে আমার কি হয়ে গেল, স্ট্রেস রেশিও ফ্যাক্টর বের হয়ে গেল। এখন দেখো স্ট্রেস রেশিও ফ্যাক্টর এই নোমোগ্রাফ ফর ফ্যাটিক অ্যানালাইসিস, ঠিক আছে, নোমোগ্রাফ ফর কি, ফ্যাটিক অ্যানালাইসিস। এটার মধ্যে কি কি জিনিস দেয়া থাকে, এক নম্বর হচ্ছে কি এটা দেওয়া 1 আর 2 কি দেওয়া, 1 + 2, এরপরে আমি কি এটা ইনপুট, এটা হচ্ছে কি এই 3 যদি বলি এটা হচ্ছে আউটপুট, 3 হচ্ছে কি আমার কি আউটপুট। তোমাদের বোঝানোর জন্য সুবিধার জন্য আমি লিখি। তাহলে দেখো প্রথমটার জন্য ওরা এটা দেখাইছে, এটা আমাদের প্রথম যে লোড দেয়া ছিল সিঙ্গেল এক্সেল লোড, ঠিক আছে, এই যে মাল্টিপ্লাই করার পরে যেটা আসছে যে 36, মাল্টিপ্লাই করার পর করে আসছে 36, আর এটা স্ট্রেস রেশিও ফ্যাক্টর কত দেয়া আছে 0.317। তাহলে এখানে কত কত আসছে 36 আর এটা কত 0.317। তাহলে এই দুটো ভ্যালু কি করা হয়েছে এখানে পুট করা হয়েছে, 36 পুট করা হলো 317। তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি এরপরে লাইনটাকে যদি এক্সটেন্ড করি এখানে গিয়ে কোথাও কি হবে, মিলিত হবে না। জি স্যার। তাহলে এই মিলিতটাই হচ্ছে কি আমার আউটপুট, বুঝছো? স্যার লাইনটার সঙ্গে কি স্যার একই লাইন হবে স্যার? হ্যাঁ স্যার 36 আর 0.71 ইয়া 317, স্যার দুটো কি স্যার এই সবসময় কি স্যার ইয়া সরলে হবে? হ্যাঁ দুটো বিন্দু যদি যোগ করো এই দুটো বিন্দু কি বাঁকা হইতে সুতা লাইন অ্যাড করা যাবে না। জি স্যার। এই বিন্দু থাকলো ধরো মনে করো এই বিন্দু ফিক্স, আমি যদি বিন্দু এখানে দেই এটা সুতা লাইন দেখা যায় না, এখানে দিলে এখানে সুতা লাইন টানা যাবে না। জি স্যার। তো যে কোনো দুটো বিন্দু, এখন ধরো মনে করো একটা বিন্দু যদি এরকম হয়, আমি জাস্ট বড় করে দেখাচ্ছি, তাহলে এই বিন্দুটা কোথায় চলে যাবে, এই লাইনে সেট করবে, জি স্যার। এই লাইনে সেট করে নেয়, তাহলে না স্যার, না স্যার। তখন ভ্যালুটা কি হয়ে যাবে ইনফিনিটি, এটাকে আমরা কি বলি ইনফিনিটি। তাহলে দেখো এই প্রত্যেকটার জন্য আমরা গ্রাফ থেকে কি পাবো, এই ভ্যালুগুলো পাবো। এই ভ্যালুগুলো তাহলে কই থেকে আসলো, এই যে অ্যালায়েবল রেপুটেশন, এটা কোথায়, গ্রাফ থেকে। এটা আমরা টেবিলের কত, টেবিলের জন্য হচ্ছে 4 নাম্বার, এই টেবিলের কত 4, এটা আমরা 3 লাইন লিখে এটাকে 4 দেই তাহলে হচ্ছে তোমাদের কনফিউশন থাকবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টেবিলে কত, এটা আমাদের টেবিলে হচ্ছে কত, এটা টেবিলে 2 নাম্বার না, এটাকে 2 দিই। তারপরে হচ্ছে এটা কত আমাদের, তোমার হচ্ছে 9, এটা কত 9 নাম্বার না, 9, 2 প্লাস এটা হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে 9, 2 + 9, তাহলে টেবিলে আমি কত পাচ্ছি বলো তো, টেবিলে 4, ঠিক আছে। 2 + 9 হচ্ছে, এটা হচ্ছে ধরো মনে করো এই ডাটাগুলো দিয়ে, ঠিক আছে, এখানে ওইভাবে লিখে দিলাম, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হলো, ঠিক আছে। তাহলে এরকম তোমার হচ্ছে দেখো প্রত্যেকটা ভ্যালুর জন্য এটা পাওয়া যাবে না, দেখো কিছু ভ্যালু কি আছে আনলিমিটেড, কিছু ভ্যালু কি আছে আনলিমিটেড, ঠিক আছে। আনলিমিটেড মানে কি ওটা গ্রাফ থেকে সরে গেছে। এরপরে দেখো এই ভ্যালুটা কিভাবে আসছে ফ্যাটিক, এই ভ্যালুটা আসছে হচ্ছে এই যে 5 হইতেছে তোমার, এই যে আমার 3 আর কি আছে 4, 3 আর কি আছে 4, তাহলে আমরা হচ্ছে এই 3 কে তিন কে 4 দ্বারা ভাগ করবো ইন্টু 100, গুণ করো তো দেখি, এই 3 শূন্য 3 শূন্য যদি চলে যায় তাহলে কত, 6.3 কে 27 দিয়ে ভাগ করো তো কত হয়,
তাড়াতাড়ি করো, নামাজ পড়তে হবে। স্যার 60 0.2333 তাহলে 0.233 কে যদি 100 তে গুণ করো তাহলে কি পাওয়া যাবে? 23.3 পাওয়া যাবে না? স্যার 23.33 তাহলে এটা কি হয়েছে বুঝছো? 3 নাম্বার কলাম 4 নাম্বার, অর্থাৎ এর এক্সপেক্টেড যতগুলা রিপিটেশন হওয়ার কথা, অ্যালাউয়েবল রিপিটেশন কয়টা হয়েছে, মানে আমার হইতেছে ম্যাক্সিমাম এতগুলো হইতে দিতে পারি, আর এতগুলা আমার হওয়ার সম্ভাবনা আছে। তাহলে তাহলে এটা ভাগ করলে কি পাওয়া যাবে? এই পরিমাণ আমার কি হচ্ছে, আমার এখন পর্যন্ত এত রিপিটেশন হচ্ছে আর কি। একইভাবে কি এটা 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 এগুলো যেটা আনলিমিটেড, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কি জিরো হয়ে যাবে না? 1/ইনফিনিটি কি হয়? জিরো না? জি স্যার। তাহলে এই সবগুলা কি হলো? জিরো। তাহলে সিঙ্গেল এক্সেলের ভাবে যেভাবে পাইছো, একইভাবে তুমি কি টেন্ডেম এক্সেলে করতে পারবে না? স্যার টেন্ডেম এক্সেলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে স্ট্রেস রেশিও ফ্যাক্টর কত ইউজ করতে হবে? 0.295, অর্থাৎ তখন এখানে এই পয়েন্ট কত? 295 295, অর্থাৎ 0.2 আর এটা কত? 0.5 আর এটা 0.295 ধরে মনে করো এখানে কোথাও হবে, তাই না? এখানে কোথাও হবে না? জি স্যার। জি স্যার। তখন আমি হচ্ছে এই লোড চেঞ্জ হবে, আর এখান থেকে আমি কি বিভিন্ন পয়েন্টের জন্য বিভিন্ন ভ্যালু জন্য এই অ্যালাউয়েবল এগুলো পাবো। ঠিক আছে, বুঝতেছো তো? জি স্যার। আচ্ছা, তাহলে একইভাবে আমি কি এই সবগুলা পাওয়ার পরে আমি রেশিওটা পেয়ে গেলাম। তাহলে সবগুলা হইতেছে যোগ করলে, এই দেখো এই কলাম সবগুলা যদি যোগ করো তোমার টোটাল কত আসছে? 62.8। 8 তাহলে এটা কি 100-র চেয়ে, ওই যে আমরা ডিজাইন আমরা ক্রাইটেরিয়া দিয়েছি 100-র চেয়ে কম আছে না? এই যে 100-র চেয়ে কম হতে হবে। জি স্যার। তাহলে এটা ফ্যাটিগের জন্য এই থিকনেসটা কি আছে আমাদের? ঠিক আছে, 9.5 যেটা আমরা চুজ করছি, অ্যালাউ করছি, এটা ঠিক আছে। এরপরে আমাদের হতেছে যেটা হচ্ছে যে এই কলাম এই ড্যামেজ আমরা হিসাব করব। কি ড্যামেজের ক্ষেত্রে আমরা কি করব? অ্যালাউয়েবল রিপিটেশন। একই ভাবে এটা ফ্যাটিগের জন্য যে নমোগ্রাফ দেওয়া ছিল, এটা কিসের জন্য নমোগ্রাফ? ইরোশনের জন্য। তাহলে ইরোশনের জন্য আমাদের কি এই ইরোশন ফ্যাক্টর আর এটা কি এটা লাগবে। তাহলে এটাকে যদি আমি টেবিলে দেখায় দেই, এটা কত আছে আমাদের? এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে কত আমাদের? 10। ঠিক আছে, 6 10, 6 হচ্ছে আউটপুট। তাহলে ইনপুট কত যাবে আমার? 3 আর কত? 10। স্যার কোনটা স্যার? এটার জন্য আমার হচ্ছে তোমার ইনপুট যাবে কত? এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত? 10। এই 3 প্লাস 10 মিলে আমার আউটপুটটা কত হবে বলো? 6 নম্বর কলাম, এত নম্বর কলাম। বুঝতেছো? হুবহু সেম। এটা কিসের জন্য করছো? প্রথমটা করছো কিসে? ফ্যাটিগ অ্যানালাইসিস, এরপরটা কত? ইরোশনের জন্য। ইরোশন অ্যানালাইসিস। তাহলে ইরোশনের জন্য আমার ফ্যাক্টরটা কি ধরতে হবে? ইরোশন ফ্যাক্টর নিতে হবে। জি জি স্যার। স্যার। আর একইভাবে প্রত্যেকবারে এই লোডের জন্য এক একটা করে কি মান পাবা। ঠিক আছে, আর এক্ষেত্রে ভাগ করবা কি? এই জিনিসটাকে ভাগ করবা কোনটা দিয়ে? এইটা দিয়ে। অর্থাৎ এই 7 নম্বরে আসবে কি তোমার? 3 ডিভাইড বাই কত দিবা? কত নম্বর কলাম? 6 নাম্বার। 2 নম্বর 6 কলাম। নম্বর কলাম ইনটু কত দিবা? 100। 100। তাহলে সবগুলা যোগ করলে যদি তোমার কি হয় এরকম, আমাদের হইতেছে একটা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, স্যার এটা অনেক ভেজাল ম্যাথ। হ্যাঁ ম্যাথটা একটু মানে চিন্তার বিষয়। ঠিক আছে, তাহলে ওকে আছে না সব কিছু মিলে? জি জি স্যার। স্যার। হুম, তাহলে এখন যদি ধরো মনে করো কোনোটা আমার হচ্ছে কি লিমিটের যে যদি কি হয়ে যায়, বাইরে চলে যায়, আমার যদি লিমিটের যে কি হয়ে যায়, বাইরে চলে যায়, তাহলে কি করতে হবে? স্ল্যাবের থিকনেস কি করতে হবে? বাড়াইতে হবে না কমাইতে হবে? স্যার কমাতে হবে। কমাইতে হবে। স্যার বাড়াইতে হবে।
মানে থিকনেস কম হলে কি জিনিসটা দুর্বল না? জি স্যার। থিকনেস কি করতে হবে? বাড়াইতে হবে। স্যার বাড়াতে হবে স্যার। ওকে, স্যার পিডিএফ স্যার আমার স্যার দিয়ে দিন স্যার আমাদের। পিডিএফ তো দেয়া আছে না? স্যার না স্যার এইটা স্যার। এই যে অ্যানোটেট করা যেটা। জি স্যার। আচ্ছা, যাও, দিয়ে দিলাম। ঠিক আছে, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা? আমি একইভাবে তোমাদের হচ্ছে মেথডটা করে দিব আর কি। স্যার রেকর্ডটা দিয়ে দেন, বাসায় আবার দেখবো, দেখার পরে সমস্যা বের হবে স্যার। হ্যাঁ, সমস্যা হলে আমাকে নক দিও, ঠিক আছে? জি স্যার। গুগল ক্লাসরুমে কোন ফোল্ডারে দিব? দাঁড়াও, গুগল ক্লাসরুমে বাইরে দিচ্ছি। এরপরে হচ্ছে তোমাদের করে দিব, দিয়ে দিব আর কি, ঠিক আছে? তাহলে ক্লাসটা হচ্ছে আমি